সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 1 সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এখানে দেখো গণিত 50 মার্ক প্রশ্নপত্র। তাহলে এই প্রশ্নটি আছে দি স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের এই প্রশ্নটি আমরা পর্যায়ক্রমে এক এক করে সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ করে দেখাবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 1 নম্বরে প্রশ্ন আছে 5টি এমসিকিউ 5 মার্ক, 2 নম্বরে প্রশ্ন আছে 5টি 6টির মধ্যে 10 মার্ক 2 করে মার্ক, 3 নম্বরের প্রশ্ন আছে 3 পাশে 15 মার্ক এবং 4 নম্বরের প্রশ্ন আছে 4 পাশে 20 মার্ক। টোটাল মিলে 30 মার্কে 50 মার্কের পরীক্ষা। তো আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নটি দেখব। তো 1 নম্বর প্রশ্নটি যদি দেখি 0.000289 বর্গমূল কত? তো আমরা 289 বর্গমূল হচ্ছে 17 আর 0.008289 উপরে 289 আর নিচে হচ্ছে তোমার 1 লিখে 6টা শূন্য। তো বর্গমূলের নিয়ম হচ্ছে কি 289 17 এবং 6টা শূন্যর মধ্যে জোড়ায় জোড়ায় শূন্য চলে যাবে, অর্থাৎ 3টা শূন্য থাকবে। তো 17/1000 তাহলে 0.017 উত্তর হবে 0.017, অর্থাৎ এ নম্বর উত্তর। এরপরে আমরা চলে যাই 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন যদি দেখি 1-এর 2 64/147 কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে 4 3 2 7। তাহলে 64/147, 64কে লেখা যায় 2 টু দি পাওয়ার 6 আর 147কে 3 গুণ 7 তো পূর্ণবর্গ হওয়ার জন্য সব ঘাত জোড়া সংখ্যা হতে হবে, কিন্তু 3 জোড়া নাই, কাজে 3-এর সাথে আরেকটা 3 গুণ করতে হবে। তাহলে 3 টু দি পাওয়ার 1, অর্থাৎ 3-এর ঘাত বিজোড়, তাই 3 দিয়ে গুণ করতে হবে। তাইলে 3টা দিয়ে যদি গুণ করি এতে পূর্ণবর্গ শর্ত পূরণ হবে, এর কারণে বি হবে উত্তর, এই বিটা হবে উত্তর। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন 3 নম্বর, যদি x - y হোল স্কয়ার = 4 - 4y + y স্কয়ার হয় তাহলে x এর মান কত? তাহলে আমরা যদি এটা দেখি x - y x² - 2x + y স্কয়ার, প্রশ্ন মতে x² - 2x + y স্কয়ার ইকুয়াল এইটা। তাহলে এখানে উভয় পাশে y স্কয়ার বাদ দিলে থাকে কি x² - 2x 4 - 4y। তুলনা করলে দেখা যাচ্ছে তোমার x² = 4 আর x সমান +-2 আর -2y = -4, x সমান 2, দ্যাট মিনস বি নম্বর উত্তর হবে। বি নম্বর হচ্ছে 2 উত্তর। হ্যাঁ, এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন। কোন বিন্দু জোড়ের ন্যূনতম দূরত্বকে ছেদ বিন্দু বলে? অন্তর্বিন্দু, অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, লম্ব বিন্দু। তাই আমরা যদি উত্তর দেখি এখানে উত্তর হবে অন্তঃকেন্দ্র, অর্থাৎ বি নম্বরের উত্তর। এরপরের প্রশ্ন 5 নম্বর। 1 নম্বরে সর্বশেষ, একটি বাস 18 কিলোমিটার যেতে 30 মিনিট সময় নেয়, বাসটির গতিবেগ কত? তাহলে 18 কিলোমিটার যেহেতু যায়, কাজের গতিবেগটা যদি আমি দেখি, দূরত্ব সমান 18 কিলোমিটার, 18,000 মিটার, সময় 30 মিনিট সমান 1800 সেকেন্ড। গতিবেগ দূরত্ব বাই সময় 1800 ডিভাইডেড 18,000 ডিভাইডেড 1800, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড। উত্তরতে বি নম্বর উত্তর আছে 10 মিটার পার সেকেন্ড। আমরা এক এক করে 1 নম্বরের প্রশ্ন দেখে দিয়ে দিলাম। এবারে 2 নম্বরের প্রশ্ন আসে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। তাহলে একটু বড় করে দেখি প্রশ্ন 2 নম্বরে। টোটাল প্রশ্ন আছে 6টি। একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 3600 বর্গমিটার, বর্গাকার জমির চারিদিকে বেড়া দিয়ে ঘিরতে 5 টাকা প্রতি মিটার হিসেবে কত টাকা খরচ পড়বে? তা আমরা যদি দেখি এখানে কত টাকা খরচ পড়বে, ধরি বর্গক্ষেত্রে 1 বাহু এই মিটার, তাহলে স্কোয়ার সমান 3600, এ সমান √3600 60 মিটার। পরিসীমা হবে 4 × 60, অর্থাৎ 240 মিটার। প্রতি মিটার বেড়ার খরচ 5 টাকা। তাহলে মোট খরচ পড়বে 240 × 5, অর্থাৎ 1200 টাকা। তাহলে উত্তর হবে 1200 টাকা। এরপরে 2 নম্বর, 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে? ধরি প্রয়োজনীয় ভগ্নাংশ x। প্রশ্ন মতে √35/42 × x = 2। তাহলে এখান থেকে যদি উভয় পক্ষে বর্গ করি, বর্গ করলে x সমান 4 × 42/35। তাহলে x সমান 168/35। তাহলে এটা যদি কাটি 5 দিই, কত দিয়ে কাটবো? 7 দিয়ে কাটি, 24/5। তাহলে উত্তর হবে 24/5। এরপরের প্রশ্ন 3 নম্বর, যদি x + 1/x = 4 হয় তাহলে x/x² + x + 1 এর মান কত? তা আমরা এটার উত্তর যদি দেখি, দেওয়া আছে x + 1/x = 4, x² এলসিএম করে x² + 1 ডিভাইডেড x = 4, x² + 1 অর্থাৎ আর গুণন করে 4x, x² - 4x + 1 = 0। তাহলে x² + 1 = 4x। সুতরাং
হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান 4x প্লাস এক্স অর্থাৎ 5x, তাই 5x এক্স বাই 5x অর্থাৎ উত্তর হবে 1/5। এরপরের প্রশ্ন আমরা যাবো কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্কোয়ার প্লাস 6ab প্লাস 9b স্কোয়ার বর্গ সেন্টিমিটার হলে পরিসীমা কত। তাহলে আমরা যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার, তো স্কোয়ার প্লাস 6ab প্লাস 9b স্কোয়ার সমান a প্লাস 3b হোল স্কোয়ার যদি আমরা বীজগণিতের নিয়ম অনুসারে ভাঙাই, অতএব এক বাহু হবে a প্লাস 3b, পরিসীমা হবে 4 × a প্লাস 3b, তাহলে 4a প্লাস 12b, উত্তর 4a প্লাস 12b সেন্টিমিটার। এরপরের প্রশ্ন চিত্রসহ সংজ্ঞা লেখো ত্রিভুজের মধ্যমা। হ্যাঁ, ত্রিভুজের মধ্যমাকে সংজ্ঞা লিখতে বলেছে। ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু, আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, এই একটা ত্রিভুজ আঁকলাম, হ্যাঁ, এ বি সি এরকম করে একটা ত্রিভুজ আঁকলাম, এটা এ, এটা বি, এটা সি, ত্রিভুজের হ্যাঁ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ এই মধ্যবিন্দু ধরলাম, এটা যদি যোগ করি, হ্যাঁ, তাহলে এটা ধরলাম ডি। তাহলে ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগকারী রেখাংশকে মধ্যমা বলে। যদি এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি হয়, তবে এডি হলো মধ্যমা। শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা এই মধ্যমা, অর্থাৎ এখানে এডি কিন্তু মধ্যমা, এডি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এর পরের প্রশ্ন হচ্ছে কি চিত্রসহ বিপ্রতীপ কোণের সংজ্ঞা দাও। বিপ্রতীপ কোণ দুটি সরলরেখা পরস্পর, আমরা যদি এখান থেকে দেখি, দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত পাশে যে কোণদ্বয় থাকে তাকে বিপ্রতীপ কোণ বলে। যেমন এক কোণ, 3 কোণ, 2 কোণ, 4 কোণ হলো বিপ্রতীপ কোণ। তাহলে আমরা যদি বলি এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, তাহলে 1-এর বিপ্রতীপ কোণ হচ্ছে 2 নম্বর কোণ, আবার 3-এর বিপ্রতীপ কোণ হচ্ছে 4 নম্বর কোণ। ঠিক আছে, এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন হচ্ছে কি 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্নে কি বলেছে, 3 নম্বরের প্রশ্ন যদি আমরা একটু দেখে আসি, সর্বসমতা সংজ্ঞা দাও। দুটি ত্রিভুজের সর্বসমতা হওয়ার যে শর্ত, তাহলে আমরা আবার এটাকে মার্ক করার জন্য সেই অপশনে চলে যাই। সর্বসমতার সংজ্ঞা, দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্তগুলো। সর্বসমতার সংজ্ঞা, যদি দুটি ত্রিভুজ সকল সমানুপাতিক বাহু এবং সমানুপাতিক কোণ সমান হয় এবং একটিকে অন্যটির উপর সম্পূর্ণভাবে বসানো যায়, তবে ত্রিভুজ দুটি সর্বসম। দুটি ত্রিভুজ সর্বসম শর্ত, এস এস এস, তিনটি বাহু সমান, এস মানে সাইড, এস এ এস দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ, সাইড অ্যাঙ্গেল সাইড, তারপরে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল দুই কোণ এবং অন্তর্ভুক্ত বাহু সমান হলে, তারপরে আর এইচ এস সমকোণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল যেটা, তারপরে একটি বাহু সমান। হ্যাঁ, এই তাই উপরোক্ত শর্তগুলো যে কোনো একটিতেই দুটি ত্রিভুজ সর্বসম হয়। এরপরে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করো। 170.485249, হ্যাঁ, তো 170কে যদি আলাদা আলাদাভাবে জোড়ায় জোড়ায় ডান দিক থেকে নেই, 49, 52, 48, 70 এবং 1 এভাবে জোড়ায় জোড়ায়, তারপরে বর্গমূল করলে হ্যাঁ যেটা দাঁড়ায় 13.057, এটা তোমরা একটু ভালো করে দেখে নিবে, কারণ 13.057 যাচাই করার জন্য এটা যদি বর্গ গুণ করো তাইলে দেখবো ওইটাই আসবে। যাই হোক, এটা একটু শর্ট পদ্ধতিতেই করেছি, তোমরা ডিটেলস পদ্ধতিতে করবে প্র্যাকটিস। 3a প্লাস 1/2a = 6 হয়, তাহলে 4a স্কোয়ার প্লাস 1/9a স্কোয়ারের মান কত। তাহলে আমরা যদি দেখি, দেওয়া আছে 3a প্লাস 1/2a সমান 6, উভয় পাশে বর্গ করে 3a প্লাস 1/2 হোল স্কোয়ার = 6 স্কোয়ার প্লাস 4a স্কোয়ার প্লাস 2 × 3a × 1/2a অর্থাৎ 36। তাহলে এখানে 9a স্কোয়ার, 3 3 আর 9, এখানে 9 একটা হয় না, 1/4a স্কোয়ার প্লাস 3 কাটাকাটি করলে, হ্যাঁ 3 × 2 = 6, 2 2 কাটলে 3 থাকে, 9a স্কোয়ার প্লাস, অর্থাৎ তোমার এই জায়গায় কিন্তু একটা 9 আসে নাই, হ্যাঁ, 9a স্কোয়ার উভয় পাশে 4/9 দ্বারা গুণ করলে 4a স্কোয়ার প্লাস 1/9a স্কোয়ার সমান 132/9 অর্থাৎ 44/3 উত্তর। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার একটি হলঘরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 18 মিটার, মেঝেতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলো বর্গাকার টেলি দিয়ে সম্পূর্ণ ঢাকা যাবে। তাহলে আমরা যদি দেখি এখানে, তার আগে 4 নম্বরটা দেখে নেই। x সমান a/b প্লাস b/a, y সমান a/b মাইনাস b/a হলে x⁴ প্লাস y⁴ মাইনাস 2x² y² মান নির্ণয় করো। তো x² হচ্ছে তোমার a/b প্লাস b/a হোল স্কোয়ার, y² হচ্ছে a/b মাইনাস b/a, সুতরাং স্কোয়ার মাইনাস b স্কোয়ার হবে 4 × a/b × b/a সমান 4, তাই x² মাইনাস y² হোল স্কোয়ার হবে 4² মানে 16² উত্তর হবে 16²। এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন।
5 নম্বরের প্রশ্ন, একটি হল ঘরের দৈর্ঘ্য 30 মিটার, তো হল ঘরের ক্ষেত্রফল হচ্ছে 30 গুণ 18 অর্থাৎ 540 বর্গমিটার। 1 ডেসিমিটার হচ্ছে 0.1 মিটার, 3 ডেসিমিটার 0.3 মিটার, তো একটি টালির ক্ষেত্রফল 0.3 × 0.3 0.09 বর্গমিটার। প্রয়োজনীয় টালির সংখ্যা 540 ডিভাইডেড 0.09 অর্থাৎ 6000, তাহলে উত্তর 6000টি টালি। তারপরের প্রশ্ন হচ্ছে পাশের চিত্র থেকে এক জোড়া একান্তর কোণ, এক জোড়া অনুরূপ কোণ এবং এক জোড়া ছেদকের একই পাশে অন্তস্থ কোণের নাম লেখো। তাহলে আমরা যদি এটার উত্তরটা দেখে নেই তাহলে কি দেখব, ধরে চিত্রে দুটি সমান্তরাল সরলরেখা একটি ছেদক আছে, একান্তর কোণ হচ্ছে জিএইচএফ, এবং আমরা সেটা যদি একটু দেখে নেই এবং অঙ্কন করি তাহলে তোমরা একটু ক্লিয়ার বুঝতে পারবে। হ্যাঁ, কি বলছে, পাশের চিত্রে এক জোড়া একান্তর কোণ, এক জোড়া অনুরূপ কোণ এবং এক জোড়া ছেদ করে অন্তস্থ কোণের নাম লেখো। তাহলে তোমরা এরকম আছে। যাই হোক, ছবিটা তোমরা ভালো করে দেখে নেবে। জিএইচএফ এবং এইচজিডি অনুরূপ কোণ হবে এজিপি এবং জিএইচআর, একই পাশে অন্তস্থ কোণ হবে বিজি কিউ এবং সিএইচডি। যাই হোক, এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন হচ্ছে কি, পরের প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্নে কি আছে, প্রথম প্রশ্ন, √5 আসন্ন মান 3 দশমিক পর্যন্ত নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি √5 মান একটু দেখিয়ে দিই যে 3 দশমিক স্থান পর্যন্ত কিভাবে নির্ণয় করে বা তোমরাই কিভাবে লিখবে। তাই আমরা জানি 2² = 4, 3² = 9, অতএব √5 মান 2 এবং 3-র মধ্যে। এখন দশমিক সহ নির্ণয় করি। 2.2² মানে 4.84, তারপর 2.3² মানে 5.29, অতএব √5 2.2 এবং 2.3-র মধ্যে অবশ্যই 2.23 4.9² এবং 2.24 5.0, অর্থাৎ √5 2.23 এবং 2.4-এর মধ্যে। আর আরও যদি বলি 2.236 4.999 2.237 5.00, অতএব √5 2 বলা যায় 2.236। ঠিক আছে, এভাবে তোমরা সুন্দর করে উত্তর দেবে। দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, সংখ্যা দুটির গুণফল 13 সমস্ত মানে 13 সমস্ত 17/128 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে সংখ্যা দুটি নির্ণয় করতে ধরি ছোটো সংখ্যা x, তাহলে বড় সংখ্যা 2x, প্রশ্নমতে x × 2x = 13 সমস্ত 17/128, x² = 1681 ডিভাইডেড 128। হ্যাঁ, x² = 1681 256, তাহলে এটা যদি বর্গমূল করা হয় তোমার কি x × 2 41/16, দ্যাট মিনস 41/8, তাহলে 41 ডিভাইডেড 16 এবং 41/8। হ্যাঁ, এরপরের প্রশ্ন যদি বলি, একটি আয়তকার একটি ট্রেন 8 সেকেন্ডে একটি টেলিব্যাগ পোস্ট অতিক্রম করে এবং 20 সেকেন্ডে একটি 180 মিটার দৈর্ঘ্যের ব্রিজ অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ নির্ণয় করো। তাহলে আমরা যদি দেখি, ধরি ট্রেনের দৈর্ঘ্য x মিটার, গতিবেগ v মিটার পার সেকেন্ড, টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করতে x = 8v, ব্রিজ অতিক্রম করতে x + 180 - 20v। এখন 8v + 180 = 20v। এখান থেকে ক্যালকুলেশন করে v এর মান 1500, অতএব x = 8 × 15 অর্থাৎ 120 মিটার। ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার এবং গতিবেগ 15 মিটার পার সেকেন্ড। এরপর পরের প্রশ্ন, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 36 মিটার এবং 24 মিটার। মাঠের বাইরের চারিদিকে 1.5 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল প্রতি বর্গ মিটারে 623 টাকা হিসেবে বাড়তে কত লাগবে? মাঠের দৈর্ঘ্য 36, প্রস্থ 24, চারিদিকে 1.5 মিটার রাস্তা, তাই বাইরের মাপ 36 + 3 39 এবং প্রস্থ 24, কারণ দুই দিকে 1.5, এই কারণে 2 বার 1.5 যোগ, তাই 27। বাইরের ক্ষেত্রফল হবে 39 × 27 1053। মাঠের ক্ষেত্রফল 36 × 24 864। রাস্তার ক্ষেত্রফল 1053 - 864 189। খরচ 189 × 623, হ্যাঁ 1,17,747 বর্গমিটার। রাস্তার ক্ষেত্রফল তাহলে 189 বর্গমিটার এবং মোট খরচ 1,17,747। এরপর পরের প্রশ্ন যদি বলি, একটি সমকোণী ত্রিভুজ এবিসি অঙ্কন করো, যার বিএস = 90, বিসি = 10 সেন্টিমিটার এবং এসিবি 45 ডিগ্রি। তাহলে আমরা যদি ত্রিভুজটা আঁকি, একটু ভালো করে দেখো। তাহলে এখানে কি করব, অঙ্কনের ক্ষেত্রে তোমার একটি সরলরেখা আঁকি এবং তার উপর বিসি, এই যে বি এবং সি 10 সেন্টিমিটার মেপে নেই। সি বিন্দুতে বিসি রেখাংশের উপর 45, অর্থাৎ এইখানে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে এবং রশ্মি সি এক্স যেন বিসি x = 45 ডিগ্রি হয়। বি বিন্দুতে বিসি রেখাংশের উপর লম্ব অঙ্কন করি, লম্ব অঙ্কন করে, অর্থাৎ বিওয়াই লম্ব বিসি। এরপরে সি এক্স এবং বিওয়াই যেখানে ছেদ করলো সেই বিন্দু এ, অর্থাৎ এই এ বি সি যোগ করলে প্রয়োজনীয় সমকোণী ত্রিভুজ এবিসি পাওয়া যাবে। ফলাফল বিএসি 90 ডিগ্রি, বিসি 10 সেন্টিমিটার এবং এসি 45 ডিগ্রি। তো এই ছিল তোমার
সম্পাদ্য। এরপরে আমরা যাব 6 নম্বরের প্রশ্ন। সপ্তম শ্রেণীর 55 জনের ছাত্রের এবং অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রের পছন্দসই খেলার তালিকা দেওয়া হলো। উক্ত তথ্য থেকে দ্বি স্তম্ভচিত্র লেখ্য তৈরি করো। যেমন সপ্তম শ্রেণী ক্রিকেট 12, ফুটবল 14, সাঁতার 8, হকি 11 এবং খোখো 10, এবং অষ্টম শ্রেণীর ক্রিকেট 14, ফুটবল 16, সাঁতার 10, হকি 12 এবং খোখো 8। তো আমরা যদি এটা অঙ্কন করতে যাই, এক্স অক্ষের খেলাগুলোর নাম বসাতে হবে, ওয়াই অক্ষের ছাত্র সংখ্যা বসাতে হবে, প্রতি এক একক সমান একজন ধরো, প্রতিটি খেলার জন্য পাশাপাশি দুটি স্তম্ভ আঁকো, একটি সপ্তম শ্রেণী একটি অষ্টম শ্রেণী, আলাদা রং বা ছায়া ব্যবহার করো। আমরা যদি ছবিটা দেখে নেই, উপরোক্ত তথ্য অনুযায়ী দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করো। এই যেটা অর্থাৎ এখানে এক্স অক্ষ বরাবর কি বলেছে, 0 ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি, খোখো। তাহলে প্রথমে আছে 12, এই যে 12 দেওয়া হয়েছে, এই যে এখানে 12 দেখতে পাচ্ছ। তারপরে অষ্টম শ্রেণী 14, তারপরে আবার 14, তারপরে হচ্ছে 16, এই যে অষ্টম শ্রেণী 16, তারপরে 8 হচ্ছে সপ্তম শ্রেণী এবং এটা 10, তারপরে 11 হচ্ছে তোমার এই যে 11 হচ্ছে কি, 11 হচ্ছে হকি সপ্তম শ্রেণী, আর 12 হচ্ছে এটা, তারপরে খোখো হচ্ছে 10 এবং 8। এভাবে করে আমি যদি একটু বড় করে চিত্রটা দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। এই হচ্ছে উপরোক্ত দ্বিস্তম্ভ লেখচিত্র থেকে দেখা যায় যে সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রদের মধ্যে ফুটবল সবচেয়ে বেশি পছন্দ এবং সাঁতার সবচেয়ে কম পছন্দ। যাই হোক, এই ছিল তোমার এই প্রশ্নের সামগ্রিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমার এই ফুল প্রশ্নের উত্তরে কিন্তু ক্লিয়ার বুঝতে পেরেছো। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।